15-20 হাজার টাকা এই বাজেট রেঞ্জে বর্তমানে যে ফোনগুলো বের হচ্ছে ওইগুলো কিন্তু আমার কাছে খুব বেশি আহামরি এবং ভালো মনে হয় না পারফরমেন্স এবং স্পেসিফিকেশনের দিক থেকে। কিন্তু 1 বছর আগে লাইক 2023 সালে বা 24 সালের দিকে বেশ কিছু ফোন বের হয়েছিল, ওইগুলোর পারফরমেন্স কিন্তু এখন পর্যন্ত খুবই ভালো পাওয়া গিয়েছে এবং এই ফোনগুলোর ইউজিং এক্সপিরিয়েন্স কিন্তু ভালো পাওয়া গিয়েছে। তো এরকম 3-4টা ফোনকে নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। আপনারা চাইলে এই ফোনগুলো আপনাদের প্রায়োরিটি অনুযায়ী নিতে পারেন। এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে যাচ্ছি আমি। সেটা হচ্ছে আপনারা 6 জিবির নিচে বর্তমান সময়ে এসে কোনো ফোন নেওয়ার ট্রাই করবেন না। তার কারণ হচ্ছে বর্তমানের যে অ্যাপসগুলো বের হচ্ছে ওগুলো কিন্তু অনেক আপডেট এবং হেভি, এবং এই হেভি অ্যাপসগুলোকে আপনি যখন আপনার ফোনে চালাতে যাবেন, কিন্তু আপনার র্যাম যদি 6 জিবির নিচে হয় লাইক 4 জিবি, সেই ক্ষেত্রে আপনার প্রসেসর যদি দুর্ভাগ্যবশত ইউনিসক অথবা মিডিয়াটেক ডাইমেনসিটি বা মিডিয়াটেকের যে লো বাজেটের প্রসেসরগুলো আছে ওই প্রসেসরের ফোনগুলো যদি আপনি নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে অ্যাপসগুলো ওপেনিং এবং ক্লোজিং এর ক্ষেত্রে বেশ প্যারা খায়। অনেক সময় ভালো রকমের ল্যাকিংস দেখা যায় এবং অ্যাপসগুলো সুন্দরভাবে স্মুথলি অ্যাপসগুলো রান করতে পারে না আপনার ফোন। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ট্রাই করবেন 6 জিবির উপরে বা সর্বনিম্ন 6 জিবির ফোনগুলো নেওয়ার চেষ্টা করবেন। সো ভাই ব্রাদার, এইবার সর্বপ্রথম যে ফোনটা নিয়ে কথা বলবো ওটা হচ্ছে রেডমির একটি ফোন, রেডমি নোট 12। তো এইটা এখন পর্যন্ত কিন্তু ভালো পারফর্ম করতে পারতেছে। যেমন দেখা যাচ্ছে যে নোট 13 এর ক্ষেত্রে বেশ কিছু ইস্যু আছে, কিন্তু নোট 12 এর ক্ষেত্রে এই ইস্যুগুলো এখন পর্যন্ত দেখা যায়নি। এবং এই ফোনটার স্পেসিফিকেশন কিন্তু বেশ ভালো, এবং অ্যামোলেড ডিসপ্লে পাবেন, 5000 mAh এর একটি ব্যাটারি পাবেন, 33 ওয়াটের একটি ওয়্যার চার্জার এবং মিডিয়াটেক হেলিও Z88 এর মতো একটি প্রসেসর থাকছে। সেই সাথে এটাতে আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাবেন। ওভারঅল এই ফোনটাকে যদি বিবেচনা করা হয় তাহলে এই ফোনটা এই সময়ে এসেও মোটামুটি ভালো একটি ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে, এবং এই ফোনটার পারফরমেন্স কিন্তু ভালো, এবং মোটামুটি অ্যান্ড্রয়েড 14 পর্যন্ত আপনারা আপডেট পেয়ে যাবেন। সেই সাথে সিকিউরিটি আপডেট তো থাকছে। কিন্তু এই ফোনটি যদি আপনারা নেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি টুকটাক গেমিং টেমিং করতে চান সেটাও করতে পারবেন। আপনি যদি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং করতে চান, আপনার মেইন প্রায়োরিটি এইটাই হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জন্য এই ফোনটি প্রিফারেবল। এবং এটার ক্যামেরার ক্ষেত্রে বলা যায় যে বাজেট বিবেচনায় এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স কিন্তু মেইন ক্যামেরা পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালোই ছিল। তবে আমি আরেকটা বিষয় আপনাদেরকে শিওর করতে চাই বা একটু ইনফর্ম করতে চাই, যেমন আপনারা রেডমির ফোনগুলো নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই আপডেট দেওয়া থেকে বিরত থাকবেন। তার কারণ হচ্ছে আপডেট দেওয়া ছাড়া যদি আপনার ফোন চলে তাহলে আপনি মনে করি আপডেট দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি আপডেটবিহীন আপনার ফোনটি চালাবেন, আশা করি ওই ফোনটি আপনি দীর্ঘদিন যাবত চালাতে পারবেন। রেডমি নোট 12 এর প্রাইসের কথা বলতে গেলে আপনার 128GB ভ্যারিয়েন্টটি 20,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। গাইস, এইবার একটা অফিসিয়াল ফোনের কথা বলবো, ওইটা হচ্ছে ইনফিনিক্স হট 40। এটার বর্তমান প্রাইস 128GB ভ্যারিয়েন্টের দাম হচ্ছে 17,999 টাকা, এবং এটার আনঅফিসিয়াল ফোনটার দাম হচ্ছে 15,999 টাকা। এখন আপনার ইচ্ছা আপনি কোনটা নেবেন। আমি আপনাকে বলবো অফিসিয়ালটাই নিতে। তার কারণ হচ্ছে ওইটা থেকে আবার দেখা যাচ্ছে যে আপনি অফিসিয়াল যে বিভিন্ন ওয়ারেন্টির ব্যাপার স্যাপারগুলো আছে ওইগুলো আবার এটার থেকে পেয়ে যাবেন। এবং এইটার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এবং এটার সাথে মিডিয়াটেক হেলিও Z99 এর মতো একটি প্রসেসর থাকছে, যেটা দিয়ে আপনারা মোটামুটি ভালোই গেমিং টেমিং করতে পারবেন। তো দেখা যাচ্ছে যে এই সময়ে এসেও এই ফোনটির এই প্রসেসরটি কিন্তু বেশ পাওয়ারফুল একটি প্রসেসর। বর্তমানে যে গেমগুলো আছে এগুলা কিন্তু লো গ্রাফিক্সে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে এই ফোনটা। এবং এইটার ডিসপ্লেতে থাকছে হচ্ছে IPS ডিসপ্লে, এবং এটার সাইজ হচ্ছে 6.78 ইঞ্চি, এবং সেই সাথে এখান থেকে পাঞ্চল ডিসপ্লে এবং 120 Hz রিফ্রেশ রেট তো থাকছেই। এবং এটার ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেন শুটার, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর, এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং এটার সাথে আবার 32 মেগাপিক্সেলের সেলফি শুটার থাকছে। তো এটার ফটোগ্রাফি কোয়ালিটির কথা যদি বলি এবার, তাহলে দেখা যাচ্ছে যে এটা বাজেট বিবেচনায় যেরকম ফটোগ্রাফি পাওয়া উচিত ওই রকমের ফটোগ্রাফি করতে পারে, তবে কাজ চালিয়ে নেওয়া যায় এই ফোনটার ফটোগ্রাফি। এবং এটার সাথে 5000 mAh এর একটি ব্যাটারি থাকছে, এবং 33 ওয়াটের একটি চার্জার থাকছে। এবং প্রাইসের কথা তো বলেছি। এবং যদি আপনার মেন প্রায়োরিটি হয়ে থাকে যে এই বাজেটে একটা অফিসিয়াল ফোন কিনবেন এবং একটি গেমিং ফোন আপনার প্রয়োজন, তাহলে একদম চোখ বন্ধ করে এই ফোনটি নিয়ে নিতে পারেন। ভাই, এবার আসি OnePlus-এর দিকে। এই বাজেটে OnePlus-এর একটা ফোন আছে, ওইটা কিন্তু আবার বেশ ভালো, এবং IPS ডিসপ্লে থাকায় এটার মধ্যে আবার গ্রিন লাইনের সমস্যাটা এখন পর্যন্ত দেখা যায় নাই। তো এইটার মধ্যে যদি আপনার গ্রিন লাইনের সমস্যা আসেও অফিসিয়াল থাকায় ওয়ারেন্টি দিয়ে আপনি এই ফোনটাকে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন এই ফোনটির ডিসপ্লে। এবং ফোনটার নাম হচ্ছে OnePlus Nord N30।
এসি। এই ফোনটার বর্তমান প্রাইস 128GB ভ্যারিয়েন্টটি 16,999 টাকা। ভাই এবার আপনি বলতে পারেন যে একটু আগে বললেন যে 6GBর নিচে ফোনগুলো না নিতে, এবং এখনই আপনি আবার 4GB ফোনের রিকমেন্ড করছেন। এবং এই ফোনটা 4GB ভ্যারিয়েন্টটি নিতে বলার কারণ হচ্ছে এটার ডিসপ্লে এবং এই ফোনটার প্রসেসর, এবং এই ফোনটার ক্যামেরা সেকশনটি কিন্তু বেশ ভালো। এবং সব মিলিয়ে যদি আপনি এই ফোনটার 4GB ভ্যারিয়েন্টটিও নেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ফোনটা বাকি সব ফোনের থেকে বেশ কিছুটা এগিয়ে থাকবে আমার মনে হয়। এবং এই ফোনটার পারফরমেন্স কিন্তু ভালো ছিল এখন পর্যন্ত। তো দেখা যাক এই ফোনটার সাথে কি কি থাকছে। ফোনটার সাথে পেয়ে যাবেন IPS LCD ডিসপ্লে, যেটার সাইজ হচ্ছে 6.72 ইঞ্চি, এবং 60 হার্টজ রিফ্রেশ রেট পাঞ্চুল ডিসপ্লে থাকছে, এবং ডিসপ্লেটির কালার অ্যাকুরেসি ব্রাইটনেস যথেষ্ট ভালোই ছিল। এবং এইটাকে রান করবে হচ্ছে Android 13, এবং স্বনামধন্য অক্সিজেন ওএস থাকছে এটার সাথে। মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 প্রসেসরটি থাকছে, এবং এই ফোনটার ক্যামেরা সেকশনে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি মেন শুটার, এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সরের পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর থাকছে। এবং এইটাতে আবার ফ্রন্ট ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। আবার এটাতে পেয়ে যাবেন আপনারা 33 ওয়াটের একটি চার্জার এবং 5000 mAh এর একটি ব্যাটারি থাকছে। তো প্রাইসের কথা তো বলেছি। তো এই ফোনটার পারফরমেন্সের কথা বলতে গেলে এখন পর্যন্ত এটাতে গ্রিন লাইন সমস্যা তেমন একটা দেখা যায় না। তো আপনার বাজেট যদি 15-16 হাজার টাকা হয়ে থাকে বা 17,000 টাকার ভিতরে হয়ে থাকে, তাহলে আমি বলবো এই ফোনটাকে নিতে। এবং এটা দিয়ে যদি আপনি টুকটাক গেমিং টেমিং করতে চান সেটা করতে পারবেন, তবে এইটার ফটোগ্রাফি কোয়ালিটি কিন্তু অন্য 3টা ফোনের থেকে বেস্ট ছিল, আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো এই একটা মেইন কারণেই, এই ফোনটার ক্যামেরা ভালো হওয়ার কারণেই এই ফোনটাকে 128GB ভ্যারিয়েন্টে আপনাদেরকে আমার পক্ষ থেকে রিকমেন্ড করা। তো আপনি এখন ভেবে চিন্তে দেখুন যে আপনার 6GB র্যামের ফোন নেবেন নাকি 4GB ভ্যারিয়েন্টের OnePlus ফোন নেবেন। সো এই ছিল আজকের ভিডিও। 4টা ফোনের মধ্যে আপনাদের কোন ফোনটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সামাজিক কাজে লেগে পড়বেন, লাইক দিয়ে অবশ্যই আমাদের ভিডিওটি শেষ করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। গুড নাইট।